আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়ে গিয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশে অনেক বেশি জল্পনা তৈরি হয়েছে। এই সকল বিষয়ের রোডম্যাপ নিয়েই শেখ হাসিনার সাথে অজিত দোভালের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং এই আলোচনার ব্যাপারে আমেরিকার যে সকল কূটনীতিকরা আছে তারাও কিন্তু অবগত আছে। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবে বলেছে, এটা আমরা সকলেই অবগত আছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এই ডিসেম্বর মাসেই কিন্তু আমেরিকার বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন মার্কো রুবিও, তিনিও কিন্তু ভারত সফরে যাচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে বলেছে এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীও ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন, কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে 2027 জানুয়ারি মাসে, মানে 2027 প্রথম দিকেই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে যাচ্ছে। সে সকল বিষয়গুলো কনফার্ম করার জন্য মার্কো রুবিও 2026 সালের ডিসেম্বর মাসে মানে এ বছরের শেষেই আবার ভারত সফরে যাচ্ছে, ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের সফর নিয়ে একটি কনফার্ম সময়সূচি ঠিক করার জন্য। এখন খালি চোখে দেখলে মনে হবে এই বিষয়গুলো কাকতালীয়, হয়তোবা ঘটে যাচ্ছে, হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের ভারতের সফর নিয়েই অনেক বেশি তোড়জোড় শুরু হবে, সে কারণেই মার্কো রুবিও ভারত সফরে যাচ্ছে ডিসেম্বরে। কিন্তু এর ভিতরে যে কারণগুলো আছে সেটা কিন্তু খুবই ভয়াবহ। সেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয় নিয়ে ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে মার্কো রুবিও যখন যাবে ডিসেম্বরে ভারত সফরে। এবং শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে 2027 জানুয়ারির প্রথমেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে যাবে। তার মানে শেখ হাসিনার বিষয়টাকে একেবারে ক্লিয়ার করেই বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানোর পরেই ডোনাল্ড ট্রাম্প 2027 প্রথম দিকে ভারত সফরে যাবে। যদি শেখ হাসিনার বিষয়টা ফাইনাল সিদ্ধান্ত হয়ে যায়, শেখ হাসিনা বাংলাদেশে চলে আসে, তখনই ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে 2027 সালের প্রথম দিকে যাওয়ার ফাইনাল সিদ্ধান্তটি হবে। যদি শেখ হাসিনা কোনো কারণে ডিসেম্বর মাসে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্তটি ভেস্তে যায়, তাহলে হয়তোবা মার্কো রুবিও ভারত সফরে এই ডিসেম্বর মাসে যাওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সিদ্ধান্তটি 100% গ্যারান্টেড নাও হতে পারে। এখানে জিও পলিটিক্সের কিছু বিষয় আছে, বাংলাদেশের রাজনীতির কিছু বিষয় আছে। সকল বিষয়ে যখন ভারত আমেরিকার সাথে একমত হয়ে যাবে এবং বাংলাদেশের বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এবং শেখ হাসিনার বিষয়ে একমত হয়ে যাবে, তখন সুন্দরভাবে শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এবং ডোনাল্ড ট্রাম্পও 2027 সালের জানুয়ারি মাসে ভারত সফরে আসবে। এই সকল বিষয় নিয়ে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের রোডম্যাপ নিয়েই অজিত দোভালের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটি সেরে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সে কারণে আমি সবসময় একটা কথা বলি, খেলা যে চলছে কোন লেভেলে, কার পাশা দান কার টেবিলে চলে যায় কেউ বলতে পারে না। বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিস্থিতি যেটাই হোক না কেন, যে কোনো মুহূর্তে একদিনের মধ্যে বাংলাদেশের রাজনীতির সকল প্রেক্ষাপট উলট পালট হয়ে যেতে পারে। বিতর্কতভাবে যে কূটনীতিক খেলা চলছে আন্তর্জাতিকভাবে, বর্তমানে বিএনপি জামাত এনসিপি জোট এখনো সেটা কল্পনাও করতে পারছে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অনেক বেশি সংগঠিত এবং শক্তিশালী একটি রাজনৈতিক দল, হয়তোবা এখন দুঃসময় চলতেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ
অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী একটি দল। জনগণের সমর্থন আছে এখন বর্তমানে আওয়ামী লীগের সাথে, এবং আন্তর্জাতিক লবিও কিন্তু আওয়ামী লীগের পাশে আছে। সজীব ওয়াজেদ জয় কিন্তু এতদিন বসেছিল না। টাকা লগ্নি করে আন্তর্জাতিক যত গুরুত্বপূর্ণ লবিস্ট আছে সকলকে নিয়োগ করে দিয়েছে বিভিন্ন প্রভাবশালী দেশের মধ্যে। এখন মোটামুটি আন্তর্জাতিক ভাবে সকল পরাশক্তিগুলোকে কনভিন্স করে ফেলেছে ওই লবিস্ট গুলো যে বাংলাদেশের মধ্যে গণতন্ত্র নেই, বাংলাদেশের মধ্যে হত্যা গুম এগুলা চলছেই, এবং বাংলাদেশ আওয়ামী লীগের মতো অনেক বড় রাজনৈতিক দলের কার্যক্রম 2 বছর ধরে নিষিদ্ধ করে রাখা হয়েছে। সে কারণে আন্তর্জাতিক চাপও কিন্তু এই বিএনপি সরকারের উপর আসছে, এবং ভারতও কিন্তু এই সকল বিষয় নিয়ে অনেক আগে থেকে কূটনীতিক চাপ দিচ্ছে বিএনপিকে। এই সার্বিক সকল বিষয় মোটামুটি ফাইনাল হয়ে যাবে সিদ্ধান্তটি যখন মার্কো রুবিও ডিসেম্বরে ভারত সফর আসবে, এবং সেই সিদ্ধান্ত ফাইনাল হওয়ার পরপরই যখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেটা মোটামুটি 100% শিওর হবে। তার 1-2 মাস পরেই ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবে। তার মানে বুঝতে পারছেন ভারত মোটামুটি আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার জন্য যা যা কিছু গোছানো প্রয়োজন সকল কিছু গুছিয়ে নেওয়ার সকল বন্দোবস্ত করে ফেলেছে। এবং ভারতের যিনি নিরাপত্তা উপদেষ্টা প্রধান যিনি আছেন অজিত দোভাল, তিনিও কিন্তু তার খেলা বিতর্কতভাবে রকে দিয়ে খেলছে। সো এই খেলার পরিসমাপ্তি হবে শেখ হাসিনা যেদিন ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে, এবং বাংলাদেশের রাজনীতি যখন তিনি বাংলাদেশে ফিরে আসার পর একেবারে উলটপালট করে দিবে। তখন ভারত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, আমাদেরকে তোমরা অনেক গালাগালি করেছ, আমাদেরকে তোমরা অনেক ছোট করে কথা বলেছ, আমরা তোমাদেরকে গালাগালি করিনি এবং তোমাদের উপর কোনো যুদ্ধ চাপিয়েও দেয়নি। আমরা মাথা দিয়ে কূটনীতিক খেলা খেলে, চাণক্য নীতির খেলা খেলে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিকে আবার ফিরিয়ে এনেছি, এবং আমরা আমাদের যে মিত্র বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা আমাদের বন্ধুত্বের পরিচয় দিয়েছি, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটানোর জন্য যা যা কিছু করা প্রয়োজন সকল কিছু করেছি, এবং শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে এসেছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ভারত তাদের কাজের মাধ্যমে তারা যে আওয়ামী লীগের প্রকৃত বন্ধু সেটার পরিচয় দিবে খুব শীঘ্রই। আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন। অলরেডি ভিতরগত সকল কাজ গুছিয়ে ফেলেছে ভারত, এবং আওয়ামী লীগও আন্তর্জাতিকভাবে তাদের নিজেদের চেষ্টায় তারাও অনেক কিছু গুছিয়ে নিতে সক্ষম হয়েছে। তাই 2টা বছর অপেক্ষা করেছেন, আর কিছু মাস আর কিছু বছর হয়তো বা অপেক্ষা করতে হতে পারে। আওয়ামী লীগের সুদিন খুব শীঘ্রই আসছে। এই রাজাকারের নাতিপুতিরা পালানোরও রাস্তা পাবে না, এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন নিপীড়ন নির্যাতন করেছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করেছে, ঘর বাড়ি ছাড়া করেছে, তাদেরও পরিস্থিতি খুব ভয়াবহ হবে অচিরেই। যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার, ক্ষমতা থেকে দূরে রাখার, সেটা কখনোই বাংলাদেশে সম্ভব হবে না। তার প্রমাণ খুব শীঘ্রই আপনারা পেতে যাচ্ছেন। আশা করছি আমার এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।